আমি ওটা প্রত্যাশা করি না এই মুহূর্তে, আমি ওটা প্রত্যাশা করছি না, বা আর এসব নিয়ে কোনো আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না। কারণ মিলিমেশের মতো লোক যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানে মদ খেয়ে, যে আমি কংগ্রেস দলটা 30 বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে, আবার একবার নতুন করে জেনে নেন যে মিসেস অতসী চ্যাটার্জি, অধীর বাবুর স্ত্রী বলুন বা তিনি আমাকে চাপ তুলেন। আমি অধীর বাবুকে বারবার এটা প্রতিকার করে সমাধান চেয়েছিলাম যে আপনি আমাকে জানেন, রাজ্য সভাপতি, আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি একটা বিধায়ক, আমি ব্লক সভাপতি, জেলা নেতা, সব মানছি, আপনার নির্দেশ মানব, কিন্তু একজন মহিলা সে আমাকে বিনা কারণে গালি দিবে বা হেড করবে বা জাত তুলে কথা বলবে, আমি এটা শুনতে রাখি, এটা মেটান, তাহলে আমি আপনার সব ছেড়ে দিয়ে গেছিলাম। এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাহলে আজকে 2024-এ অধীর চৌধুরীকে ভোটে হারিয়েছি, তার জন্য অন্যতম ভূমিকা নিয়েছি। রাজনীতিতে সব সম্ভব, আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লেখাবো না, কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো, কিন্তু এখনই যদি অতসী চ্যাটার্জির সঙ্গে, কারণ অতসী চ্যাটার্জি আমি দিল্লিতে জানি ওই RSS এরও আবার AICC-র, AICC বলতে কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস, আর CWC-র মেম্বার অধীর চৌধুরী, অর্থাৎ 13 জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে 13 জনের মধ্যে, আর RSS তো প্রচুর আছে। আমার সঙ্গে যারা MLA, MP, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে, আর 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দিব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, সেটা হাওড়ারও লোক থাকবে, 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহার, তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুলে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি নতুন দল করছেন, এখানে যা হওয়ার যোগাযোগ সিদ্ধান্ত একদম এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু যোগাযোগ করে যে আপনার সেটা এখন বলবো না, কথা তো নিশ্চয় হবে। আমি যখন এত বড় যুদ্ধের নাম, মাঠে খেলা খেলতে গেলে, কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকেও নিয়ে আসতে হচ্ছে, অনেকে নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান, নীলিমেশ বিশ্বাস, অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, আরে আমাদের কি বলে আবুল বাসার, তারপরে ফতেমা বিবি, এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে। তাহলে তো আপনার শুধুমাত্র ক্ষোভ জেলা নেতৃত্বের উপরে আছে তা নয়, রাজ্য নেতৃত্বের উপরে তো ক্ষোভ। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ, কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি, প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিং এর নির্দেশও করছিলাম। সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে,
আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব। বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব, বহরমপুর শহরে দাঁড়িয়ে করব। কে কোথায় তোলাবাজি করছে, কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে, এদের আগে প্রতিরোধ করব। তারপরে তো দলের বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করবে, তখন তো কার সাথে জোট করব, ভোট করব, ভোট পাকাবো, সেটা পরের